cos থিটা মাইনাস 4 sin থিটা এটা সমান যদি 5 হয় তাহলে 3 sin থিটা প্লাস 4 cos থিটা এর মান বের করতে বলা হয়েছে। তো একটু খেয়াল করো, তাহলে যেটা দিয়ে দিয়েছে আমি সেটা লিখলাম। এবার আমি উভয় পক্ষে বর্গ করে দেব, তাহলে কি দাঁড়াবে? এখানে পাশে লিখে দেবে যে উভয় পক্ষে বর্গ করি, উভয় পক্ষে বর্গ করি। তো এইখানে তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র, তাহলে 9 cos স্কোয়ার থিটা মাইনাস 2 into 3 cos থিটা into 4 sin থিটা প্লাস 16 sin স্কোয়ার থিটা আর ডান দিকে 25। তাহলে আমি কি করছি, এই cos স্কোয়ার থিটার জায়গায় 1 মাইনাস sin স্কোয়ার থিটা বসাচ্ছি, আর এইখানে যা আছে তাই থাক। তাহলে 2 into 3 cos থিটা into 4 sin থিটা প্লাস এই sin স্কোয়ার থিটার জায়গায় 1 মাইনাস cos স্কোয়ার থিটা এটা বসালাম, এটা সমান 25। এখানে লিখে দেব যেহেতু sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা এটা সমান হচ্ছে 1। তাহলে কি দাঁড়াবে যদি 9 দিয়ে গুণ করি, 9 মাইনাস 9 sin স্কোয়ার থিটা মাইনাস 2 into 3 cos থিটা into 4 sin থিটা প্লাস এটা 16 মাইনাস 16 cos স্কোয়ার থিটা এটা সমান 25। তাহলে খেয়াল করো, আমি এই কটাকে একসাথে লিখছি, এই দুটো এটা এই পর্যন্ত, আর এটাকে যদি সব দেখো সামনে মাইনাস রয়েছে, তাহলে আমি মাইনাস কমন নিলাম, নিলে 9 sin স্কোয়ার থিটা প্লাস 2 into 3 cos থিটা into 4 sin থিটা, এটা প্লাস হয়ে যাবে যেহেতু মাইনাস কমন নিয়েছি, তাহলে এটা 16 cos স্কোয়ার থিটা। খেয়াল করো এদিকে তাহলে 25, এর থেকে এই 16টা ওপারে গেলে হবে মাইনাস 16, আর 9টা ওপারে গেলে এটাও মাইনাস 9। তাহলে খেয়াল করো মাইনাস, আর এই ভিতরটা আমি কি লিখছি 3 sin থিটা এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু, দেখো যেহেতু 3 sin থিটা আছে আমি এই 3 আর sin থিটাটা একসাথে লিখছি, আর পরেরটা 4 cos থিটা লিখলাম, আর এইটাকে ভাঙলে হবে 4 cos থিটা হোল স্কোয়ার। আর ডান দিকটা দেখো 0 হয়ে যাচ্ছে বিয়োগ করলে, 25 থেকে 16 আর 9 বিয়োগ করলে 0 হয়ে যাচ্ছে, তাহলে আমার এই মাইনাসটা থাকবে না, এইখানে থাকবে 3 sin থিটা প্লাস 4 cos থিটা এর হোল স্কোয়ার, এটা সমান হচ্ছে 0। তাহলে কি দাঁড়ালো, লিখব 3 sin থিটা প্লাস 4 cos থিটা এটা সমান 0। দেখো তোমার এইটার মান বের করতে বলা হয়েছে, তাহলে মান বেরিয়ে গেল, মান বেরিয়ে গেছে, ওটার মান হচ্ছে 0। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি অসুবিধা থাকে কমেন্ট করবে।